আবারও চলে আসতো সেই জুম্মার দিন, যে জুম্মার দিন একটা সাক্ষী হয়েছে বাংলাদেশের ভিতরে, একটা কলঙ্কিত দিন যেটা বলার মতো নয়। এই জুম্মার নামাজের পরই আমরা যখন মোবাইলটা হাতে নিয়েছি দেখতে পেয়েছি যে আমাদের হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে। এরপরের জুম্মায় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখন আবার পুনরায় জুম্মা চলে এসেছে, তাকে আমরা ভুলতে বসেছি। হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে প্রায় 8-9 দিন হয়ে গিয়েছে, 8 দিন হয়ে গিয়েছে। আসামি ধরার নামে এখনো কোনো শুনতে পারতেছি না যে কবে আসামি ধরবে, কি করবে না করবে। আস্তে আস্তে মানুষ এটা ভুলে যাইতেছে। আর আমরা যারা কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, সবার কাছে একটি রিকোয়েস্ট যে হাদি ভাইয়ের যে পর্যন্ত বিচার না হয় সপ্তাহ 2-3-4টা করে ভিডিও বানাতে হবে, আর হ্যাশট্যাগ লাগাতে হবে উই আর হাদি ভাই। এই হ্যাশট্যাগুলো লাগাতে হবে। আমরা থেমে হাদি ভাইয়ের বিচার যদি না হয়, ভবিষ্যতে আমরা এদেশের আরও অনেক কিছুরই বিচার পাবো না। তার সেই ভিডিওগুলো এখনও চোখের মাঝে আসলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। এই যে দেখেন, এরকম একটা নেতা যাকে সাধারণ পাবলিক তাকে টাকা দিতেছে, বিভিন্ন ধরনের সহায়তা করতেছে, এখনও তার কবরের পাশে রাতের 2টা নাই 3টা নাই, যখনই মানুষ তার কবরের পাশ দিয়ে যায় তার জন্য দোয়া করে। আলেম ওলামাতে ধরে এরকম কোনো শ্রেণীর লোক নাই যে তার জন্য দোয়া করে না। আমি দেখি নাই যে কোনো রাজনীতিবিদের জন্য মানে সকল প্রকারের আলেমরা তো দোয়া করতে, কিন্তু তার জন্য করতেছে। আমাদের শুধু একটাই দাবি, তাকে ভুলে গেলে চলবে না। যে পর্যন্ত তার বিচার না হয় এ পর্যন্ত ভিডিও করে যেতেই হবে, ঠিক আছে? মানুষকে মনে করিয়ে দিতেই হবে বারবার যে হাদি ভাইয়ের বিচার এখনো হয়নি।